আজকে আমি তেলাওয়াত করেছি সূরাতুর রাত থেকে দুটো আয়াত 27 এবং 28। এই দুটো আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো। আমরা এখানে যারা এসেছি আসার পেছনে পার্থিব, জাগতিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। এতে আমরা কতটুকু সম্মানিত হয়েছি আপনারা দেখেছেন। আপনারা মাহফিলে এসেছেন মাটিতে পা রেখে, আদতি আপনারা আল্লাহর রহমতের ফেরেশতার ডানার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ঈমানদার যখন দিন শিখতে বের হয়, আল্লাহর ফেরেশতারা রহমতের ডানাগুলো তার পায়ের তলায় বিছিয়ে দেয়। এতে আমরা খুশি না বেজার? এরপরে একটু পরে আমরা মুনাজাত করব। কি করব বলেন? ইনশাআল্লাহ। মুনাজাতে যখন আমরা হাত তুলব, আমাদের দোয়া কবুল হবে, গুনাহ মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ বলেছেন, উম্মতে মুহাম্মাদী সম্মিলিত মুনাজাত করলে আল্লাহ ফেরত দেন না, সাথে সাথে কবুল করেন। আমরা খুশি, বেজার শুধু শয়তান। এখন শয়তানের একটা প্রজেক্ট চালু আছে, আপনাদের উঠানো যায় কিনা মুনাজাতের আগে? আমরা এই সুযোগ দিব না। আমরা নিয়ত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করবেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। আমিন।